আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা বেবি বস থিম কেক নিয়ে এসেছি। তো এই কেকটাই আপনাদেরকে ডেকোরেট করে দেখাবো। তো আমি প্রথমে এই ছবিগুলো একটু দেখিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে সবগুলা নন এডিবল পিকচার। তো পিকচারগুলো হচ্ছে কি আমরা গুগল থেকে কেকের সাইজ অনুপাতে বের করে নিই। যেহেতু এই কেকটা হচ্ছে 2 পাউন্ডসের, মানে 8 ইঞ্চি মোল্ডে বেক করেছি। তো সে অনুপাতে আমরা ছবিগুলোকে সাইজ করে বের করি। ছবিগুলো তো বিভিন্ন সাইজে বের করা যায়, এই আর কি। তো ছবিগুলো কিন্তু নন এডিবল ছিল। এগুলো জাস্ট ফটো পেপারের মধ্যে করে আমরা বের করেছি। অবশ্যই কেকটা অর্ডার করার সময় এই ডিটেলসগুলো চেক করে অর্ডার করবেন, কেননা অর্ডার করার পর আপনারা আবার মনে করেন এগুলা কি খাওয়া যাবে, এগুলা কি এডিবল, এরকম একটা প্রশ্ন করলে খুবই মানে আসলে কেমন জানি বিরক্ত লাগে। অবশ্যই আপনারা আপনাদের অর্ডারের সময় কেকের সমস্ত ডিটেলস জেনে নেবেন, যে এই পিকচারটা কিসের, ওই জিনিসটা কিসের, এটা খাওয়া যাবে কিনা, ওটা আর্টিফিশিয়াল কিনা, এগুলা ডিটেলসে জেনে নেবেন। তাহলে আপনাদের আর আমাদের মধ্যে কোনো ইস্যু থাকবে না। এখন আপনি অর্ডার করার পর কেকটা হাতে পাওয়ার পর যদি বলেন যে আপু আমি মনে করলাম এগুলো খাওয়া যাবে, তাহলে বিষয়টা কেমন জানি বিশ্রী দেখা যায় না? তো অবশ্যই আপনারা যে কেকটা অর্ডার করেন না কেন সেই কেকের সমস্ত ডিটেলস জেনে নেবেন। কোনটা কিভাবে কি করা হয়েছে, কি করা যাবে না যাবে, এভরিথিং। আমরা সব ধরনের প্রশ্ন আপনাদেরকে দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা আপনাদের ডিটেলসগুলো নিয়ে নেবেন। আর অবশ্যই আমরা পোস্ট করার সময় পোস্টের মধ্যেও বলে দিই যে এটা এডিবল, এটা নন এডিবল, এই ধরনের বিস্তারিত আমরা অনেক সময় পোস্টের মধ্যে লিখে দিই। যাই হোক, তারপরেও বলে দিলাম যাতে আপনারা সামনে থেকে মানে এই জিনিসগুলো খেয়াল রাখতে পারেন। তো আমি এই কেকটা কিন্তু অনেকবার করেছিলাম, অনেক বড় সাইজেরও করেছিলাম, মানে অলমোস্ট বলা যায় 7 পাউন্ডের একটা করেছিলাম, 5 পাউন্ডের করেছিলাম, মানে এরকম বিভিন্ন পাউন্ডের মধ্যে করেছি। আজকে করছি এটা 2 পাউন্ডসের মধ্যে। তো আমি আমার সবগুলো পিকচার এবং কুকিজগুলো বসিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে কিছু স্টার কিছু দিয়ে দিচ্ছি। স্টারগুলোকে অনেক সুন্দর লাগে, ছোট বড় মিক্স করে দিয়ে দিচ্ছি, মানে কেকের আউটলুকটা যাতে একটু সুন্দর আসে। যেহেতু একটা বাবুর কেক, সো অবশ্যই বাবুর একটু অনেক অনেক কিছু পছন্দ করে, স্টার, তারপর হচ্ছে মুন, তারপর হচ্ছে এই ধরনের পিকচার, কার্টুন, অনেক কিছু পছন্দ করে থাকে। তো এই জন্যই আমি কেকটাকে আসলে একটু হাইলাইট করার চেষ্টা করতেছি, যাতে দেখতে একটু ভালো লাগে এবং বাচ্চাটা যাতে খুশি হয়ে যায়। তো আমি সব স্টার দেওয়ার পরে কিছু সুগার বল দিলাম, দেন একটু তোবাক দিয়ে দিচ্ছি। তোবাক দিয়ে এটাকে আর একটু ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। তো আমি একটু বলিনি, আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। এই যে আমার কাজটা কিন্তু অলমোস্ট কাজ হয়ে গেছে। মানে আসলে আমার খুবই ভালো লাগে, বাচ্চাদের কেকগুলো যত বেশি হাইলাইট করতে পারি দেখতে তত বেশি ভালো লাগে, এই আর কি। তো আমার এই মোটামুটি আমার আউটলুক হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর এবং কতটা কিউট ছিল আমার এই কেকটা, মাশাল্লাহ। এই যে এটা হচ্ছে বাইরের একটা আউটলুক দেখাচ্ছে আপনাদেরকে, ওটা তো ভেতরে দেখেছেন। তো দেখেন আমাদের এই বাইরের আউটলুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর দ্য ওয়াচিং।